আমি এগুলো লোকগুলোকে দিয়ে নেকি কামাবো। গাইস এই ভাইটা কথাটা শুনে আমাকে অনেক ভালো লাগলো। তো গাইস তোমরা ব্লগটা শুরু থেকে দেখো, তারপরে বুঝতে পারবে। সো আসসালামু আলাইকুম গাইস। তো ঘুম থেকে উঠে দেখলাম যে 3:40 হয়েছে, তাই বেশি দেরি না করে ফটাফট আমি ব্রাশ করতে গেলাম। ব্রাশ করা হয়ে গেল, তারপরে আমি গেলাম মুখ ধুতে, ভালো করে মুখটা ফ্রেশ করে নিলাম, কারণ বেশি দেরি করলে হবে না, সেরে টাইম হয়ে যাবে। তারপরে আমি এখন আমার একটা ফুল গেট আপ নিচ্ছি, তাই আমি কি পরেছিলাম। তো গাইস আমি তো লুঙ্গি পরেছিলাম, সেরে হয়ে গেল, তার জন্য একটু আমি বেশি করে জল খেয়ে নিলাম শেষবারের জন্য। গাইস আমি ব্লগটা সকালে রানিং করছি একবারে। তো গাইস আর কি, সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আসলাম আমাদের বাড়ির ছাদে, চারপাশে এদিকে ওদিকে দেখার পরে। তো গাইস ওয়েদারটা ভালো লাগছিল, হালকা হালকা ওরা হাওয়া করছিল। তো গাইস এখন বাজে বিকাল 4টা, তো আমি চান টান করে রেডি, কারণ আমি যাবো এখন দাঁতন ভাঙতে। তো গাইস এই ওয়েদারটা তোমাদের কেমন লাগছে জাস্ট একটা কমেন্ট করবা। তো গাইস আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম, তো ওরা আমাকে কি বলে ডাকছে শোনো। কি করবে এতগুলো রে? আমি এগুলো লোকগুলোকে দিয়ে নেকি কামাবো। এই যে এইগুলো সব আমাদের গ্রামের লোকগুলোকে দিব আমি। সবাই রোজা করেছে, যারা যারা রোজা করেনি তারাও যদি নেয় তাহলে নিবে। তো গাইস এই ভাইটা কথাটা শুনে আমাকে অনেক ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো গাইস? তো গাইস আজকে ব্লগটা এখান থেকে শেষ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস ব্লগটা বেশি না বড় করে এখান থেকে শেষ করে দিলাম, কারণ তোমরা তো জানো আমি 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি। 30 দিনের চ্যালেঞ্জ নিয়ে এটা আছে আমার 2 নম্বর ব্লগ।